যে মহান মালিক করোনাকালীন এই সময়ে সারা দুনিয়াটা যখন নিস্তব্ধ হয়ে যাচ্ছে, এক দেশের সঙ্গে যখন আরেক দেশের সম্পর্ক নিস্তেজ হয়ে পড়ছে, ফ্লাইটগুলো যখন বন্ধ, ব্যবসায়িক কার্যক্রম যখন বন্ধ, ঠিক সেই সময়ে দয়া করে মায়া করে আজকের এই মোতাবাররাক মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করলেন, সে মহান মহিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ করোনা দিয়ে আমাদের সবাইকে শেষ করে দিতে পারতেন না? এই বাংলাদেশের ব্যাপারে বহু মানুষের বক্তব্যটা ছিল এমন, এত পরিমাণ মানুষ মারা যাবে করোনায়, এত পরিমাণ মানুষ আক্রান্ত হবে করোনায়, লাশ দাফন করার জায়গা খুঁজে পাওয়া যাবে না, এমন কথা আমার দেশের ব্যাপারে বহু বিশেষজ্ঞ বিজ্ঞজনেরা বলেছিলেন। কিন্তু এই সব কথার পরে যিনি রহম দান করে এদেশের মানুষকে হেফাজত করেছেন তিনি কে? বাবার একটা সন্তান যখন একটু অসুস্থ থাকে, সন্তানের প্রতি বাবার মায়াটা কমে যায় না বেশি থাকে? ঠিক তেমনি আমার দেশের মানুষের প্রতি আমার আল্লাহর মায়া এত বেশি, কারণ এই দেশের মানুষগুলা 5 ওয়াক্ত নামাজের সময়ে আল্লাহর কাছে হাজিরা দেয়, সেজদা অবনত হয়, প্রতিটা রাতে শীতের সময়ে মাহফিলের ভিতরে একত্রিত হয়, চোখের পানি ছেড়ে আল্লাহর জন্য আল্লাহর গোলামেরা কাঁদে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার গোলামদেরকে অনেক বেশি ভালোবাসে, ঠিক না বেঠি? এই ভালোবাসা আপনি তখন উপলব্ধি করতে পারবেন আপনি যখন অসুস্থ হয়ে যাবেন। অসুস্থতার মুহূর্তে আপনি দেখবেন কোন শক্তি যেন আপনার ভিতরে শক্তি যোগাচ্ছে, আপনাকে সুস্থ করে তুলছে, তিনি কে? কোরআন কারীম আমরা পড়লে আমরা পেয়ে যাই, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। যখন আমরা বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, বিপদে মুসিবতে যার নাম আমাদের স্মরণ হয় তিনি কে? আল্লাহ। এই যে তখন দেশে দেশে করোনা আসলো, এই করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি আল্লাহকে আমরা ডেকেছি, এমন মুসলমান আমরা হয়েছি। এখন যখন করোনা ভালো হয়েছে, পরিমাণে একটু কম হয়েছে, আমার দেশে আল্লাহ রহম করেছেন। এখন তাকায় দেখেন অনেক মুসলমান আল্লাহর নাফরমানি করতেছে, এমনকি কোরআনের মাহফিলে বাধা দিতেও দ্বিধাবোধ করে না, আছে না? এই যদি হয় পরিস্থিতি আমার ভাইয়েরা, সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন, সময় যার কথায় চলে তিনি কে? আগামীর সময়গুলা বড় ভয়াবহ, বড় ভয়ঙ্কর। ওই বিপদগুলা থেকে যদি আমাকে আপনাকে বাঁচতে হয়, আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে হবে, অন্য কোনো উপায়ে বাঁচতে পারবেন না। বর্তমান বিজ্ঞানীরা বলছে, সায়েন্টিস্টদের গবেষণা বলছে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। নিচ থেকে অগ্নি স্ফুলিঙ্গগুলো যখন ছড়িয়ে পড়বে, দাবানলগুলা যখন ছড়িয়ে পড়বে, পৃথিবীর ভিতরে বিপর্যয় লেগে যাবে। যেই করোনা মহামারী চলছে, এই মহামারীর পরে ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পের সময়ে বিভিন্ন জায়গা তছনছ হয়ে যাবে। আপনি আমি যদি বিপদ থেকে বাঁচতে চাই, একমাত্র শুধুমাত্র যার কাছে সাহায্য চাইতে হবে তিনি কে? ওমান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে আমার ক্ষমতা চিরস্থায়ী,
এই চিরস্থায়ী মনে করার কারণে যিনি আপনাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে দিবেন তিনি কে? জালেমরা জুলুম করেছে, করবে সামনেও। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন কি পরিমাণ জুলুম জালেমরা করছে। সিরিয়া মার খেয়েছে, 2011 থেকে সিরিয়ার ভাইরা মার খাচ্ছে। আজ অবধি সিরিয়াতে মার খেয়ে যাচ্ছে মুসলমান। 10টা বছর পার হয়ে গেল সিরিয়ার মুসলমানের জুলুম নির্যাতনে। আফগানে মুসলমানদেরকে মারা হলো, ইরাকে 15 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হলো, ফিলিস্তিনে মুসলমানদেরকে শহীদ করা হলো, আপন ভূখণ্ডকে কেড়ে নেওয়া হলো। আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরে মুসলমানরা কাঁদে। আপনি আমি যদি বাংলাদেশে বসে মনে করি কোনো দিন আমরা মার খাবো না, হতে পারে আগামীর দিনটা যেই দেশের নামটা বেশি উঠবে ওই দেশটা বাংলাদেশ হতে পারে। ঠিক না বেঠি? আমাদের এই যে 3 দিকে ভারত, মায়ানমার হা করে আছে, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ। এই দেশে যদি এখনো আপনি আল্লাহকে না চিনেন, আপনি যদি আল্লাহর গোলামি না করেন, আপনি যদি এখনো সিজদা অবনত না হন, বড় ভয় হয় এমন একটা দিন আসতে পারে সিজদা দিতে চাইলেও দেওয়ার সুযোগ পাবেন না। ঠিক না বেঠি? চারদিকে জালেম যেভাবে জুলুম করছে, নিরপরাধ মানুষকে যেভাবে মারছে, আজকের দুনিয়ার দিকে তাকালে স্পষ্ট মনে হয় আগামীর দিনে মুসলমানদেরকে যদি জাগতে হয় এখন থেকেই মুসলমানদেরকে সজাগ হতে হবে। ঠিক না বেঠি? ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, চাঁদের মধ্যে নতুন করে পানি দেখা দিয়েছে। গত 2020 সনে এমন 28টা দিন ছিল, 24 ঘন্টার আগেই একটা দিন শেষ হয়ে গেছে। তার মানে সময় সংকুচিত হয়ে যাচ্ছে। এই আলামতগুলো বলে দিচ্ছে আগামীর পৃথিবীর জন্য বড় ভয়াবহ সময় অপেক্ষমান। করোনা ভাইরাস যেতে না যেতে যদি পৃথিবীর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়, একের পর এক আলামত আমাদেরকে বলে দিবে আগামীর দিনে মুসলমানদেরকে ইমাম মাহদির জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক না বেঠি? এখন যারা ঠিক বলছেন, ঠিক বলছেন না আপনারা? এখন ইমাম মাহদির সৈনিক যারা হবে তারা কি ঘুমায় থাকতে পারে? ইমাম মাহদির সৈনিক যারা হবে তারা কি জালেম হতে পারে? ইমাম মাহদির সৈনিক যারা হবে তারা কি খেয়ানতকারী হতে পারে? ইমাম মাহদির সৈনিক যারা হবে তারা কি মুশরিক হতে পারে? এখন আপনি নিজের মনটাকে প্রশ্ন করে দেখেন, খোরাসানের বাহিনী যখন প্রস্তুত হয়ে গেছে, ইহুদিরা যখন নতুন করে সব চক্রান্ত বাস্তবায়ন করছে, থার্ড টেম্পল যখন তৈরি হয়ে গেল, এমনকি কাবা চত্বরের ভিতরে চক্রান্ত তারা করে যাচ্ছে, তাদের বিশ্বাস ইমাম মাহদি খুব সন্নিকটে দ্রুত চলে আসবে। এমনকি তারা তাদের ইসরায়েলের তেল আবিব থেকে খানিকটা দূরে বাবুল লুদ নামক এরিয়াকে সুসজ্জিত করেছে, কারণ তারা জানে দাজ্জালকে এখানে এনে হত্যা করা হবে। কিন্তু আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি, প্রতিনিয়ত দাজ্জালের ফিতনার ভিতরে পা দিচ্ছি, তারপরেও নামাজ পড়তেছি না, আল্লাহকে চিনতেছি না। ঠিক না বেঠি? জুলুম করতেছেন কিনা বলেন? জুলুম করতেছেন কিনা? নফসের সঙ্গে জুলুম করছি, নিজেরা জালেম হয়ে যাচ্ছি, এমনকি অত্যাচার করছি সাধারণ মানুষের উপরে। এই আলামত গুলা বলে দিচ্ছে কিয়ামতের সময় কাছে না দূরে। 3 নাম্বার পরে 4 নাম্বারে হলো আমার ভাইয়ের আল মুতাদুন। যখন দেখবেন সীমা লঙ্ঘন বেড়ে যাবে, চারদিকে যখন সীমা লঙ্ঘনকারীরা চারদিককে শাসন করবে, ইলহাকুদ দারার আলাল আখারিন, নির্দোষ মানুষকে দোষী বানায়া দিবে,
দোষীকে যারা নির্দোষ বানায় দিবে, আপনি বুঝে নেবেন চারদিকে জালেমরা এখন শাসন করছে। এই শাসনের পরে যিনি আযাব দিবেন তিনি কে? এখন আযাব আসলে কি শুধু তাদের উপরে আসে না আমাদের উপরেও আসে? এই যে করোনাকালীন সময়ে এখানে অনেক মুসলমানও মারা গেছে, ঠিক না বেঠিক? এই যে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ বোঝায় দিচ্ছেন তোমরা সীমা লঙ্ঘন করেছিলাম। কেমন করে সীমা লঙ্ঘন করেছি? নির্দোষ মানুষের উপরে দোষ চাপিয়ে দিয়েছি, দোষীকে নির্দোষ বানিয়েছি, মামলা করেছি, হামলা করেছি, অন্যায় করে মানুষের উপর অত্যাচার করে জুলুম করেছি, ঠিক না বেঠিক? পঞ্চম নম্বরে আল্লাহর দুশমন চিনবেন কেমনে? আল কাফিরুন, কাফেররা চক্রান্ত করবে। দেখেন জন সিনা খেলার পরে 3 আঙ্গুল উঠায় দেয়। কয় আঙ্গুল? 3 আঙ্গুল, 3 আঙ্গুল। মাঝে মাঝে দেখবেন 2 আঙ্গুল উঠায়। সবাই বলেন কয় আঙ্গুল? একটু দেখান তো কয় আঙ্গুল। আজকেই দেখাইছেন, জীবন আর কোনোদিন দেখাবেন না। সবাই আজকে একটু দেখান কয় আঙ্গুল। এটা থেকে মন থেকে মুছে ফেলেন, কোনোদিন এই 2 আঙ্গুল আর দেখাবো না। কেন দেখাবো না? এটা হচ্ছে ইলুমিনাতি, এটা হচ্ছে শয়তানের শিং। এই শয়তানের শিংয়ের পূজা যারা করবে ওই লোকগুলা মুসলমান হয়ে কাফেরের মতো আচরণ করতেছে, ঠিক না বেঠিক? এরপরে তাকায় দেখবেন আমার যুবকদের দিকে। যুবকরা নেশার দিকে ডুবে আছে, ইয়াবা নিয়ে যুবকেরা পড়ে আছে, মদ নিয়ে যুবকেরা পড়ে আছে, ফেন্সিডিল নিয়ে যুবকেরা পড়ে আছে, হেরোইন নিয়ে যুবকেরা পড়ে আছে, আফিম নিয়ে যুবকেরা পড়ে আছে, মেরিজুয়ানা নিয়ে যুবকেরা পড়ে আছে, প্যাথিডিন নিয়ে যুবকেরা পড়ে আছে। একটাবার চিন্তা করে দেখেন, আপনি যে যুবক আজকে মাদকাসক্ত হয়েছেন, ড্রাগ অ্যাডিক্টেড হয়েছেন, যখন আপনি নেশা করে ফেলেন, অন্ধকারে আপনি চলে যেতে চান, তখন আলো আর আপনার কাছে ভালো লাগে না, আপনি তখন অন্ধকার খোঁজেন। কারণ আপনি যখন নেশা করে ফেলেন, আপনি তখন বোঝা শুরু করেন আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন সবাইকে আমি অপমানিত করছি, লাঞ্ছিত করছি। অন্ধকারের ভিতরে গিয়ে সময় কাটান। যারা নেশা করে কথা বলে দেখবেন প্রত্যেকেই কিন্তু ফিরে আসতে চায়, কিন্তু পথ পায় না। প্রত্যেকে আল্লাহকে বলে, আল্লাহ আমি আর এই নেশার দিকে যেতে চাই না। কিন্তু হতাশার কারণে অনেক ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত নেশার দিকে নেমে পড়ে, ঠিক না বেঠিক? বিপদগামী যুবকগুলো নেশায় নেমে পড়ে। নেশায় যারা নেমে পড়ে তাদের পিছনে শেল্টার দেয় রাজনৈতিক কিছু নেতারা, ঠিক না বেঠিক? টাকা দেয়, তুই নেশা কর। কারণ ওই নেতা জানে এই ছেলেটা যদি তরুণটা নেশা করে তাহলে সে কোনোদিন অন্তত আমার জায়গায় আসতে পারবে না। এই জন্য তারা কিছু টাকা দিয়ে নেশার মধ্যে লাগায় রাখি, ও শেষ হয়ে যাবে, ও নিঃশেষ হয়ে যাবে। যতজন নেশা করতেছে সবাই ধ্বংস ডেকে আনতেছে। নেশাকে আল্লাহ রাব্বুল আলামিন খামরের সাথে তুলনা করেছেন। খামরুন শব্দটি এসেছে আচ্ছাদিত যেই শব্দ, খিমার থেকে। পর্দা যেমন চেহারাকে ঢেকে রাখে, ঠিক তেমনি মদ, জুয়া, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা সমস্ত ড্রাগগুলো মানুষের মাথার ব্রেনের উপর একটা পর্দা ফেলে দেয়। আপনার মান সম্মান গুলা সব কিছু ধুলায় দূষিত হয়ে যায়। কিন্তু আপনার ব্রেনের ভিতরে পর্দা থাকার কারণে আপনি বুঝেন না, চিন্তা করেন না। এমন একটা সময় গিয়ে আপনি চিন্তা করেন যখন ফিরে আসাটা অনেক কঠিন হয়ে যায়, ঠিক না বেঠিক? যারা এখানে বসছেন অনেকে একটা ভুল করেন ছেলেদের সাথে, বিশেষ করে গার্জিয়ান যারা আছেন। সন্তানটা যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, মানুষ বেড়াতে আসলেই বলেন এই ছেলেটারে আল্লাহ কেন দিল আমার ঘরে, ওরে কেন দিছে আল্লাহ, ওরে আগে নিয়ে নিত। জানেন এই ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড, সে ইয়াবা খায়, সে হিরোইন খোর, সে প্যাথিডিন খোর, সে গাঁজা খোর। এটা যখন বলে ছেলেটা তো তখন আর নেশায় থাকে না, স্বাভাবিক অবস্থায় আছে। ওই অবস্থায় যখন এই কথাগুলা বলা হয়,
সে তখন এই দুনিয়া থেকে আরো বেশি বিমুখ হয়ে যায়, চিন্তা করে যত সম্মান আছে সব নষ্ট করে দিব, নেশা থেকে আমি ফিরে আসবো না। ঠিক না বেঠি? আপনার আমার কাজ কি হবে? আপনার আমার কাজ হবে সন্তানটাকে আপনি ছোটবেলা থেকে নামাজের জন্য ডাকেন, নামাজের দিকে নিয়ে যান। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে গিয়ে দেখেন, রিহাবে গিয়ে দেখেন, সেখানে নামাজ পড়ানো হয়। আপনি হালাল খান, সন্তানটাকে নিয়ে নামাজের দিকে যান। এখন আপনার ছেলে অল্প স্বল্প নেশা করতেছে, আপনি জানেন, তাকে নিয়ে এখনই আপনি নামাজের দিকে ঢোকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি তার হাত ধরে কেঁদে কেঁদে বলেন, বাবা এই হাত ধরে ধরে তোকে হাঁটা শিখিয়েছিলাম, আদর করেছিলাম, তোকে আমি স্কুলে নিয়ে যেতাম, মাদ্রাসায় নিয়ে যেতাম। আপনি যদি সন্তানকে আদর করে বলতে পারেন, এই সন্তানের ভিতরে মানসিক বিকাশ এবং পরিবর্তন যিনি দিয়ে দিবেন তিনি কে? কাফেররা আজকে সফল হয়ে গিয়েছে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে। যুবকেরা আজকে চুল রাখতেছে, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল এখন যুবকেরা রাখে কি রাখে না? অনেকে চিন্তা করবেন, কিরে হুজুরে আজকে এটা বলতেছে কেন? এই জন্য বলতেছি আমার ভাইরা, এটা ইহুদিদের স্টাইল, লানাল্লাহুল কাযা। এই স্টাইলে যখন আপনি চুল কাটবেন, আপনি জেনে রাখবেন ইহুদিরা খুশি হয়েছে, আর যিনি বেজার হয়েছেন, কষ্ট পেয়েছেন তিনি কি? লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। যেই মহিলা বুড়ো প্লাক করবে, বুড়ো কাটবে, ছোট করবে, ওই মহিলার উপরে যিনি রাগান্বিত হয়েছেন, গোসা হয়েছেন তিনি কি? লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যেই মহিলা আগলা তিল লাগায়, ঠোঁটের মধ্যে ট্যাটু করে, মাসেলের ভিতরে ট্যাটু করে, যেই মহিলা শরীরের কোন অংশের ভিতরে ট্যাটু আঁকে, যেই পুরুষ ট্যাটু আঁকবে, তাদের উপরে যার লানত তিনি কি? আপনি প্রতিনিয়ত, আপনি যদি আল্লাহর লানত নেন, কেমন করে আপনার সন্তান মানুষ হবে? কেমন করে আপনার সন্তান দিনদার হবে? আপনার সন্তানটা যখন পেটে এসেছে, সন্তান যখন থেকে শুনতে পায় আপনি কোরআন তেলাওয়াত করেন, এই সন্তানকে যিনি আল্লাহ ওয়ালা বানায় দিবেন তিনি কি? আমরা তখন থেকে গান শুনি, সারাদিন ওই টেলিভিশনের দিকে তাকিয়ে থাকি, কখন কোন শো শুরু হবে। এই যে আপনি দেখতেছেন, এই পেটের সন্তানের উপর একটা প্রভাব পড়ছে। সন্তানকে যদি ভালো বানাতে চান, নিজে ইবাদত করেন, যিনি সন্তানকে মানুষ বানায় দিবেন তিনি কি? এরপরে আমার ভাইয়েরা, 6 নম্বরে আল খাইনুন। যারা খেয়ানত করবে, খেয়ানতকারীদেরকে যিনি ভালোবাসেন না, পছন্দ করেন না তিনি কি? সমাজের ভিতরে এখন খেয়ানত আছে না নাই? কম না বেশি? এত বেশি খেয়ানত এখন আমাদের সমাজে। জনগণের অধিকারের খেয়ানত করা হচ্ছে, সম্পদের খেয়ানত করা হচ্ছে, ক্ষমতার খেয়ানত করা চলছে। এই খেয়ানতকারীদেরকে যিনি শাস্তির জন্য দাঁড় করায় দিবেন তিনি কি? এরপরে আমার ভাইয়েরা, সর্বশেষ হলো আল ফারিহুন। আল্লাহ যখন মুসলমানদেরকে পরীক্ষা নেয়, কিছু কিছু সময় দেখবেন মুসলমানের মার খাওয়া দেখে নামদারি কিছু মুনাফিক, মুসলমানের মার খাওয়া দেখে নামদারি কিছু মানুষ তখন হাসতে থাকে। ঠিক না বেঠি? এই তো শেষ এরা, আর বেশি দিন এরা থাকবে না। আল্লাহ জানায় দিচ্ছেন, খবরদার, লা তাফরাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হাসা বন্ধ করো। ইসলাম পন্থীদের মার খাওয়া দেখে তোমার হাসি যখন আসতেছে, তুমি বুঝে নাও সামনের দিনে যিনি তোমাকে অপদস্থ লাঞ্ছিত করে দিবেন তিনি কে? নবী মুসা আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন কি করে নাই ফেরাউন। মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য ফেরাউন যা করেছে, ফেরাউন ধাওয়া করতে করতে
লোহিত সাগরের সামনে নিয়ে এসেছে। ফেরাউনের চিন্তা হলো আজকে শেষ করে দিব। নবী মুসা আলাইহিস সালাম দেখে সামনে সমুদ্র, লোকজন সঙ্গে সাথীরা বলল আজকে তো ধরা পড়ে গেলাম, পালাবার মনে হয় কোনো অবস্থা নাই, কোনো সুযোগ নাই। নবী মুসা আলাইহিস সালাম এক বিন্দু ভয় পেলেন না। তিনি জানায় দিলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও নয়, যিনি অচিরে আমাদেরকে পথ দেখায় দিবেন তিনি কে? এখন আল্লাহর কাছ থেকে কি পথ দেখানো প্রত্যাশা করেন আপনারা? আমি বুঝতেছি না, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহর কাছে কি এখন পথ চান? সামনের দিনগুলা কত ভয়ানক হবে এই ওয়াজ শুনেন, কান খাড়া করে। এই পিছনে এখনো কে কথা বলে? আজকের এই মাহফিলটা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি যারা আমাকে রিসিভ করে এনেছে আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু এরপরে আমি দেখেছি বারবার আমি যেটা না করছি তারা এই কাজটাই করতেছে। এই জন্য আজকের কথাগুলা আমি যেভাবে বলতে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এখনো কথা বলি, একটা আওয়াজ নাই, মেহেরবানি করে। আওয়াজ করে কি? কোনো আওয়াজ নাই। যারা মাহফিল দিয়েছেন আপনারা সবচেয়ে বেশি শুনবেন। আপনারা কথা বললে কেমন করে মাহফিল হবে? কোনো আওয়াজ নাই। হ্যাঁ, স্টেজ থেকে নামতে উঠবে না। কথা তো শ্রোতাদের মতো হবে। শ্রোতারা যদি না থাকে মাহফিল বড় সড়ো দিলে লাভ হবে? এবার শ্রোতারা জোরে সোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শ্রোতাও তো এখন ঘুমাই গেছে। হ্যাঁ, শ্রোতারা বলেন আবার আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ। মাইক দিয়ে বলেন না, মাইক ছাড়া জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর সাথে একটা সম্পর্ক হয়েছে, টের পাচ্ছেন? এখন আর আওয়াজ টাওয়াজ নাই। প্রস্তুতি নিতে হবে আগামী দিনের জন্য। পরেন ইনশাআল্লাহ। আজকের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে। আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক। আপনি ইসলামের জন্য আসলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কি? আপনি যদি ইসলামের জন্য না আসেন, বিরোধিতা করেন, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কি? আপনার মতো একজন ব্যক্তি না আসলে ইসলামের কিচ্ছু যাবে আসবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনার মতো ব্যক্তি যদি না আসেন ইসলামের বিজয় হবে। আবার আপনি যদি আসেন তারপরেও ইসলামের যিনি বিজয় দিবেন তিনি কি? ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সরহিল আযীম। আপনি আপনার নিজেকে ইসলামের জন্য প্রাচীর নির্মাণে, প্রাসাদ নির্মাণে, বিল্ডিং নির্মাণে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য স্বর্ণের মতো একটা ইটা হয়ে যান, যে ইটা দিয়ে ইসলামকে নির্মাণ করা হবে, প্রাচীর নির্মাণ করা হবে, প্রাসাদ নির্মাণ করা হবে। আপনার উপরে জুলুম নির্যাতন করা হবে, আপনাকে জুলুম নির্যাতন করে থামায় দিতে পারবে না। আপনি নিশ্চিত বিজয়ের দিকে হাঁটবেন, কারণ যিনি আপনাকে বিজয়ের জন্য কবুল করে ফেলেছেন তিনি কে? এটার নাম হচ্ছে ইসলাম। এখন আজকে চিন্তা করে দেখেন আপনি কতটুকু ইসলাম মেনেছেন। আজকে খোরাসানের বাহিনী তৈরি হয়ে গেছে। সিরিয়া 12 বছর মার খাবে, 10 বছর ধরে মার খেয়ে ফেলেছে। তাকায় দেখেন মুসলমানদের জেগে ওঠার সময় হয়েছে। তুরস্কের খেলাফত পতনের 100 বছর পার হয়ে যাচ্ছে। সময়টা আসতেছে লুজান চুক্তি ভঙ্গ হওয়ার সময়। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময়টা সন্নিকটে। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকালা ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে আপনারা যেমন নড়াইলে মেহমানদারি করেন,
আজকে সব কাফের কুফার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি মিলে সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারতেছে, প্রতিযোগিতা করতেছে। মুসলমানের রক্তে সারা দুনিয়া রঞ্জিত হচ্ছে। কত জায়গায় এমন আছে মুসলমান না খাওয়া। এই বছর আমি তুরস্কে গেলাম, আমি দেখলাম ৪৫ লক্ষ সিরিয়ার শরণার্থী এবার তুরস্কের ভিতরে ঘুরে বেড়াচ্ছে প্রান্তে প্রান্তে। এবার নিজের চোখে দেখে আসলাম ক্ষুধার যন্ত্রণায় মানুষের কাছে হাত পাততেছে। এই সিরিয়ার লোকেরা চিন্তাও করতে পারে নাই একদিন তারা এইভাবে ধ্বংস হবে, ঠিক না বেঠিক? আনাতোলিয়ার লোকেরা কল্পনা করতে পারে নাই তারা এভাবে ধ্বংস হয়ে যাবে। বাগদাদে হামলা হবে মুসলমান চিন্তা করতে পারে নাই। আফগানে এমন অবস্থা হবে চিন্তা করতে পারে নাই। ইরাক এইভাবে শেষ হয়ে যাবে চিন্তা করতে পারে নাই। ফিলিস্তিন এইভাবে শেষ হয়ে যাবে চিন্তা করতে পারে নাই। আজকে তাকায় দেখেন যারা মাজলুম হয়েছে তাদের ভিতরে তখন ইমানের স্পিরিট জেগে উঠেছে। আল্লাহর নবী বলেছেন তোমরা সব জায়গায় মার খাওয়া শুরু হবে তোমাদের জন্য। খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা সব এক হয়ে যাবে, মুসলমানদেরকে মারা শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন কেন হবে? আমরা কি সংখ্যায় কম হয়ে যাব নাকি? আল্লাহর নবী বললেন, না না, তোমরা কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি থাকবে। দুই কারণে তোমরা মার খাবে। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের কলিজার ভিতরে ঢুকে যাবে। আজকে তাকায় দেখেন যেই দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি, বিমানে চড়ে আসলাম, গাড়ি দিয়ে আপনারা এনেছেন, মিষ্টির ব্যবস্থা রেখেছে আমার ইমরান ভাইয়ের বাসায়। বারবার বলেছি মিষ্টি খেলে কণ্ঠ বসে যেতে পারে, হুজুর খান, কিচ্ছু হবে না। এত মহব্বত করে খাওয়ালেন, এত মহব্বত করে এত আইটেম দিয়ে মেহমানদারি করালেন। এই যে মহব্বত আজকে দেখানো হচ্ছে, দুনিয়ার জীবনে কত মহব্বত আপনারা দেখালেন। চিন্তা করেন এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম একটা খেজুর খেয়ে দিন পার করে দিয়েছে। সেই খন্দক প্রান্তে পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। সেই তুলনায় আমরা কোনো কষ্টই করছি না, আরামে আরামে বসে দ্বীনের কথাগুলা বলছি। আমার নবী ক্ষুধা পেটে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফের প্রান্তে। তায়েফের প্রান্তে দাওয়াত দিতে গিয়ে রিং রোড পার হয়ে গিয়েছিলেন। যারা হজ করতে গিয়েছেন আপনারা দেখবেন এমন পেছানো পেছানো রিং রোড, যেই রিং রোডের উপরে এখন যদি আপনি গাড়ি দিয়ে উঠেন আপনার মাথা ঘুরায় যাবে। ক্ষুধা পেটে আমার নবী পাহাড়ি রাস্তা পার হয়ে গেলেন দাওয়াত দিতে। মনের মধ্যে আশা নিয়ে গেলেন। দুরাচারী দুষ্ট কাফেররা ছোট্ট ছোট্ট বালকগুলাকে লেলিয়ে দিল। আমার নবীকে পাগল পাগল বলে পাথরগুলা মারলো। আমার নবী মুবারক গা থেকে রক্তগুলা ঝরতে ঝরতে জুতা আটকে গেছে। জুতা আটকে যাওয়ার পরেও নবীজি একবারের জন্য বদদুয়া করেন নাই। ফেরেশতা এসে বলেছে নবী বদদুয়া করেন। আল্লাহর নবী বলেছেন ইন্নী লান উবাস লাআন, বদদুয়া করার জন্য আমি নবী আসি নাই। আমি নবী এসেছি রহমাতুল মুহদা, হেদায়েত নিয়ে এসেছি, রহমত নিয়ে এসেছি। আমি নবী জীবনে কোনোদিন যেই নবী বদদুয়া করেন নাই, জীবনে যেই নবী কোনোদিন বদদুয়া করেন নাই, উম্মতের জন্য দোয়া করে গেছেন, সেই নবীর উম্মত দুই কারণে মার খাবে। এক নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ মুসলমানদেরকে গিলে খাবে, ঠিক না বেঠিক? সৌদি আরবের দিকে তাকায় দেখেন, সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকায় দেখেন। সংযুক্ত আরব আমিরাত আকাশ সীমা দিয়ে কাতারের বিমান যেতে দিবে না, ইসরায়েলের জন্য যেতে দিবে। ইসরায়েলের জন্য আকাশ সীমা খোলা। কাতারকে সন্ত্রাসী বলে, কাতারের জন্য যারা আকাশ সীমা বন্ধ করে দিয়েছ,
আল্লাহর কসম গজব তোমাদের জন্য প্রতীক্ষায় আছে, ঠিক না বেঠিক?